আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। যে কর্তামশাই ওদিকে হাঁটি হাঁটি পা পা করছে, আর সকাল সকাল বিছানার চাদরে জল পড়ে গেছে, তাই জন্য চাদর উঠিয়ে একটু শুকাতে দিলাম। ধুবো না, একদিনই হয়েছে পাতা, এক না দুদিন, আর ধুবো না, শুকে যাক, তারপর পেতে দেবো। আর এই যে তেল নিয়ে বসেছি, এখন মেয়ের মাথায় তেল লাগাবো। কদিন ধরে ওর মাথাতে তেল লাগানো হয়নি, তার জন্য ভাবছি যে না, তেলটা লাগিয়ে দিই। আসো বেটা, আসো, দেরি করে না, বসো। তেলটা লাগিয়ে দিই ওর মাথায়, তারপর সবাই ফ্রেশ হোক। ওরা কি মেয়ে, তুমি ফ্রেশ হলে তো বোধ হয় না? ওইও হয়ে গেছে, আমিও হয়ে গেছি, শুধু কর্তামশাই আছে ফ্রেশ হোক, তারপর বসে এক কাপ চা খেতে হবে। সকালে তো রান্না বান্না করে নিয়েছিলাম সকাল সকালে, কিন্তু আপনাদের সাথে আর দেখানো হয়নি। তো এখন বাজছে ঘড়িতে এই যে কটা, 1:45 প্রায় বাজতে চললো। খেতে বসবো এখন। আর এই যে করেছি লাউ দিয়ে ডাল করেছি আজকে, আর এটা হচ্ছে আলু দিয়ে মাখা মাখা একবারে, মাছের ঝাল ঝোল যাই বলবেন, আর ভাত। এদিকে ভাত এই যে থালাতে নিয়েছি, খাবো এখন। তো যাই, খাওয়া দাওয়াটা সেরে ফেলি আগে। একাই বসে আছি এখন। মেয়ে আর কর্তামশাই গেছে বাইরের দিকে। মেয়ের কি জিনিস লাগবে তার জন্য গেছে। আসলো না? না, ওরা আসেনি। হয়ে গেছে 4:30টার দিকে গেছে, অনেকক্ষণই চলে আসবে হয়তো। আর আমি একটু বসে এটা ওটা কাজকর্ম, ওরা নেই তো, যেগুলো কাজ একাই থাকলে বেশি হয় সেই কাজগুলোই করছিলাম। আর আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়ান। মেয়েদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য শাড়ি অর্ডার করেছিলাম, তো শাড়িটা চলে এসছে। এই যে মানে এটা শাড়ি ম্যামই নিতে বলেছে, এই কালারটা, এই কালারটা তো এসছে গতকাল। শাড়িটা দুবার অর্ডার করার পর তারপর আসলো। আমি তো ভাবলাম যে বোধহয় আর আসবেই না, তবে বুঝছেন তো, এই অবেলাতে খেলে পরে হজম হতে চায় না। 2টো বেজে গেছে, খেতে হজম হতে চাইছে না খেতে খাবারটা। তো ম্যাম বলেছিল অবশ্য যে তুমি আমার শাড়িটা নিয়ে নেবে, তো যাকগে চলে এসছে, আর অসুবিধা নেই। তো আমি যাই, যে কাজটা করছিলাম সেটা করি বসে আগে, নাহলে হবে না। যে আসলো বাপ বেটিতে এখন যুদ্ধ জয় করে, কি যে করলো কি করলো না, হ্যাঁ কি কি করলে কি করলে না, সেটা তো এখন শুনবো না। যুদ্ধ জয় করতে গেছিলে না তোমরা? হ্যাঁ, আমাকে রেখে যুদ্ধ জয় তোমাদের? তাহলে তাই দেখি কি নিয়ে আসলে আমার জন্য ব্যাগে করে। বাবা, তাই তো দেখছি গোল প্রিন্টের। কে? ও, গান শুনছিলাম। দেখি কি খাবার দাবার নিয়ে আসা হলো। ঠিক করে দিবে একটু, এর আগের বারও হয়েছিল তো ঠিক করে দিয়েছিলে। লম্বা হয়ে যাচ্ছে জিনিসটা না? এখন বাজছে 9:45, খাওয়া দাওয়া কমপ্লেন খেয়ে নিয়েছে বেশি না? তো এখন 9:45 বাজছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবাই। হ্যাঁ, তুমি ওগুলোই করো, ছবি আঁকো, কি ছবি আঁকে, কার্ড বানায়, এগুলোই কাজ ওর, এগুলো করতে ওর খুব ভালো লাগে। আর ওইদিকে কর্তামশাই বললো যে দাও, আমি জলগুলো ভরছি নাকি। তো আজকে কর্তামশাই জল ভরছে, ওই মোটর চালিয়েছে, 5টা বোতল ছিল, তো বলছে আমি ভরছি, তুমি মেলে বসো। তো ভালো কথা, কেউ যদি কি বলে যে হ্যাঁ নিজে থেকে হাত বাড়ায়, তো সেটা আবার কি করে না নিয়ে থাকি, তাই না? ভাত পড়েছে না? কালকে সকালবেলা কি রুটি টুটি খাবে? ওই তরকার ডালটা জেনেছিলাম ভিজিয়ে দিতাম নাকি, তো ভিজিয়ে দিচ্ছি তাহলে। এ মাসে তরকার ডাল নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা মানে করে উঠতে পারিনি। বেশি তো আমরা ঘুমনি মুড়ি না হলে শশা মুড়ি এগুলোই খেয়ে নিই সকালবেলাটা, আবার চিতাই। তো দেখি তরকার ডালটা ভিজাবো ভাবছি।
এই প্যাকেটটা এনেছিলাম, খাওয়াই তো হয়নি, তো একটু ভাবছি করি দেখি কেমন লাগছে। নিজে থেকেও এটা মিক্স করে করা যাবে, তোমার বাদাম ডালটা, তারপর গোটা সবুজ মুগ ডালটা, আর কি ওটা রাজমাটা দুবার, 1 বাটি বাদাম ডাল, 2 বাটি সবুজ মুগ ডাল, আর রাজমা বোধহয় 1/2 বাটি থাকবে, এরকম একটা কিছু এতে করা হয়, মিক্স করা হয় ডালটাকে। দেখে ধুয়ে নে ডালটা, ধুয়ে রেখে দিই ডালটা। সকালবেলা রুটি তরকা খেয়ে নিলে কিনা সুবিধা হয়। আগে খুব আগে বলতে একটা সময় আমাদের খুব রুটি খাওয়া হয়েছে, রুটি আলু ভাজা, রুটি আলুর তরকারি, রুটি সুজি, রুটি মিষ্টি, বিভিন্ন রকমের খুবই রুটি খাওয়া হয়েছে সকালবেলাটা। আমরা সকালবেলায় বেশি রুটি খেতে পছন্দ করি, রাত্রেবেলা আমাদের কিন্তু কেউ রুটি খেতে পছন্দ করে না। আমি তো একদমই খাই না রাত্রেবেলা রুটি, ধরতে গেলে মায়ের দিকে যেদিন খেতে হয় তাহলে সেটা কোনো বিপদে পড়ে ভাবতে হবে, নাহলে রুটি খেতে একদম ভালো লাগে না রাত্রেবেলা। আমি মুড়ি খেয়ে থাকবো, কিন্তু রুটি আমার একদম ভালো লাগে না। ধোয়া হয়ে গেল, কিন্তু এই ইদানিং আর রুটি করি না। কর্তামশাইয়েরও এই যে জল ট্যাঙ্কি ভরে গেছে, তো আওয়াজ হচ্ছে। আর আপনাদেরকে তো তখন দেখানোই হলো না যে কি নিয়ে এসেছিল। এই যে জিলাপি নিয়ে এসছে, নিয়ে এসেছিল, তখন খেয়েছি আর রেখে দিলাম। বন্ধ করে দিই সুইচটা, দ্বারা আমাদের এই সুইচটা ডাইরেক্ট বন্ধ করে দিতে হয়, আসলে ওখানকার সুইচটা খারাপ হয়ে গিয়েছে। সকাল সকাল উপরে এসছি, আর দেখতেই পাচ্ছেন ঘরদোর সব পরিষ্কার করলাম, শুধু রয়েছে এই সিঁড়িটা। এখন সিঁড়িটা মুছলেই বাস হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সিঁড়িটা মুছে ফেলি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।